আমার কথা শোনা যাচ্ছে না? এই গানটা খুব আমাদের আলোচনার সঙ্গে খুবই প্রাসঙ্গিক। কেমন আমি একটু তুলেছিলাম সকালবেলা, অনেকে ছিল না সঙ্গে, যে মাথুর বলে, মাথুর হলো বৈষ্ণব যে গানগুলো করে, ব্রজধামে ব্রজ নারীদের সঙ্গে কৃষ্ণ লীলা করেছিলেন, এই জন্য এটা ব্রজধাম। ব্রজ নারী যারা শুধু কৃষ্ণ এবং ব্রজ নারীরা ছিলেন ব্রজধাম। না, বৃন্দাবন তো আপনার আসল জায়গা, ব্রজটা হলো আপনার। এখন থাক, এখন এখান থেকে পাশে দিয়ে রাখো, ওখান দিয়ে রাখো তাহলে। বৃন্দাবন কিন্তু একটা ভূগোল, একটা জায়গা। ব্রজধামটা কিন্তু পুরাণের ধাম। আমরা আলোচনা করেছিলাম একটু আগে যে মিথ এবং হিস্ট্রি একাকার হয়ে গেছে, এখানেও মিথ এবং ভূগোল একাকার। এখন ব্রজধামে ব্রজ নারীদের সঙ্গে কৃষ্ণ লীলা করেছিলেন 1600 গোপিনীর সঙ্গে, এটা হলো ব্রজধাম। সে ব্রজধামে তিনি যার সঙ্গে লীলা করেন না কেন, তিনি হলেন রাধা। কারণ ব্রজধামে শুধু রাধাময়, কৃষ্ণ শুধু লীলা করেন রাধার সঙ্গে, তাই তো? এটা বৈষ্ণবরা বলে থাকেন, ষড় গোস্বামীদের বক্তব্য হচ্ছে এটা। তো লালনের প্রশ্ন হচ্ছে, যদি তাই হয়, যদি তিলার্ধ নেয় ব্রজ ছাড়া, যদি তিল পরিমাণ, তিলের অর্ধ ফাঁক যদি নাই থাকে, যেটা ব্রজধাম নয়, সবই তো ব্রজধাম, তাহলে কে তবে মথুরায় রাজা হলে? মথুরাতে রাজা না, তাহলে রাজা কৃষ্ণের ভজনা করে না নদিয়া, ঠিক আছে তো? যিনি আইন দেন, শাসন করেন, শাসনের সঙ্গে এটা প্রেমের একটা পার্থক্য আছে, ফারাক আছে নাকি? প্রশ্নটা এই জায়গায় আসছে। যাকে অটল বলা হয়, সবে বলে অটল হরি, সে কেন হয় দণ্ডধারী? হরি যদি অটল হয়ে থাকেন, তাকে আবার দণ্ড দিতে হবে কেন? কারণ তিনি তো, তার আবার শরীয়ত লাগে কেন? কথা খুব সিম্পল না? আমি আমাদের ভাষা বললাম যে তিনি যদি অটল হয়ে থাকেন, তিনি যদি সমস্ত কিছু তিনিই করে থাকেন, তার আবার দণ্ড দেওয়ার দরকারটা কি? তাহলে এই প্রশ্নটা নদিয়া তোলে। ধরেন আমাকে আওয়াজ না মতো করে যাবো না, শুনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া, শুনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া, কে তবে মথুরায় রাজা হলে? ওরে কে বোঝে, ওরে কে বোঝে কৃষ্ণের অপার লীলে? যদি ব্রজে তিলার্থ না থাকে, তাহলে মথুরা রাজা কে হলো? তাহলে কৃষ্ণের লীলা বুঝবে কে? শুনি তিলার্থ নাই ব্রজ ছাড়া, কে তবে মথুরায় রাজা হলে? ওরে কে বোঝে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে কৃষ্ণের অপার লীলে? শুনি রাধা ছাড়া তিলার্ধ নয়, ভারত পুরাণে তাই কয়। শুনি রাধা ছাড়া তিলার্ধ নয়, ভারত পুরাণে তাই কয়।
তবে কেন ধনী দুর্জয়, তবে কেন ধনী দুর্জয়, বিচ্ছেদে জগৎ জানালে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে কৃষ্ণের অপার লীলে। যে তোমরা যে বিচ্ছেদের কথা বলো, বিরহের কথাটা বলো, তাহলে বিরহ তো আমি দেখছি না, সর্বত্রই তো রাধা আর কৃষ্ণ সর্বত্রই আছেন, তাহলে বিচ্ছেদটা হলো কোথায়? সবে বলে অটল হরি, সবে বলে অটল হরি, সে কেন হয় দণ্ডধারী, সবে বলে অটল হরি, সে কেন হয় দণ্ডধারী, কিসেরই অভাব তারি, ওরে কিসেরই অভাব তারে, ওই ভাবনা ঠিক না মেলে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে কৃষ্ণের অপার লীলে। মানে যিনি অটল তাকে আবার শাসন করতে হতে হবে কেন? তিনি তো অটল। তাহলে কৃষ্ণকে আমি কি করে বুঝবো? নিগুড় খবর জানা গেল, ওরে নিগুড় খবর জানা গেল, পুরুষ হইতে নারী হইল, নাকি মারে কি বলে? ওরে নিগুড় খবর জানা গেল, পুরুষ হইতে নারী হইল, তবে কেন এমন হলো বলো, তবে কেন এমন হলো? আগে রাধা পাছে কৃষ্ণ বলে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে কৃষ্ণের অপার লীলে। তার নিগুড় খবর জানা গেল, আমরা শুনি পুরুষের মুখে যে কি হয়েছে, পুরুষ থেকে নারী হয়েছে, ঠিক আছে না? গোস্বামীরা বলি কি আমাদের ইমামরা বলি, তারা এটাই কাহিনী আমাদেরকে বলে। তো লালন বলছি যদি তাই হয়ে থাকে, তাহলে আগে রাধা পরে কৃষ্ণ কেন বলে? নিগুড় খবর জানা গেল, পুরুষ হইতে নারী হইল, ওরে নিগুড় খবর জানা গেল, পুরুষ হইতে নারী হইল, তবে কেন এমন হলো, তবে কেন এমন হলো? আগে রাধা পাছে কৃষ্ণ বলে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে কৃষ্ণের অপার লীলে। কৃষ্ণ লীলার লীলা অথই, কৃষ্ণ লীলার লীলা অথই, থই দিবে কেউ সে সাধ্য নাই, ওরে কৃষ্ণ লীলার লীলা অথই, থই দিবে কেউ সে সাধ্য নাই। কি ভাবিয়ে কি করে যায় আমি, কি ভাবিয়ে
কি করে যায় লালন বলে পোলে বিষম ভোলে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে কৃষ্ণের অপার লীলে। শুনে তিলার্থ নাই ব্রজ ছাড়া, আমি শুনে তিলার্থ নাই ব্রজ ছাড়া, কে তবে মথুরায় রাজা হলে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে, ওরে কে বোঝে কৃষ্ণের অপার লীলে। বুঝছে? জি, ব্রজ তো ব্রজধাম, ব্রজ নারী মানে গোপিনী রাধা সহ, তারা সকলে যেখানে লীলা করেন এটা হলো ব্রজধাম। ব্রজ মানে না, ব্রজের তো পুরাণে ব্রজের নাম, মথুরা যেমন একটা, ব্রজধাম একটা ধাম। যদি তিলার্থ নাই, না গানটা হলো যদি তিলার্থ নাই ব্রজ ছাড়া, যদি সবটাই ব্রজধাম হয়, ব্রজধাম মানেই তো একমাত্র রাধার সঙ্গে লীলা হচ্ছে, তাতে কিছু নাই, রাধা সর্বত্রই, আর ওখানে যারা আছে তারা হচ্ছে সকলেই রাধা, ব্রজ নাই, সকলে রাধাই, সকলেই রাধাময়, জগৎ তো রাধাময়। তাহলে আবার মথুরা আসলো কোথেকে? মথুরা রাজা কোথা থেকে আসলো? বুঝে গেল কোথায়?